নমস্কার দর্শক বন্ধুরা আজ 22শে জুন, বাংলার 7ই আষাঢ়, সোমবার। আজ থেকে শুরু হচ্ছে পবিত্র অম্বুবাচী তিথি। এবছর অম্বুবাচী শুরু হবে আজ রাত 9:10 এবং তা শেষ হবে 26শে জুন সকাল 9:33। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই কয়টি দিন হল আদ্যাশক্তি মা কামাখ্যার বিশেষ আরাধনার সময়। বলা হয় এই সময় মা ধরিত্রী ঋতুমতী হন এবং প্রকৃতির মধ্যে এক বিশেষ শক্তি সঞ্চার ঘটে। অম্বুবাচীর এই পবিত্র দিনগুলিতে মায়ের উদ্দেশ্যে পারলে আম দুধ নিবেদন করুন এবং সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালাতে একদম ভুলবেন না। আর প্রতিদিন একবার হলেও শ্রবণ করবেন শ্রী মায়ের এই পবিত্র অম্বুবাচী ব্রত কথা। বলা হয় ভক্তি ভরে এই ব্রতকথা শ্রবণ করলে মায়ের আশীর্বাদ লাভ হয়, সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং জীবনের নানা বাধা বিপত্তি নিমিষেই দূর হয়ে যায়। আশা করি শ্রোতা বন্ধুরা, মায়ের এই মহিমাময় ব্রতকথা আপনাদের জীবনকে সমৃদ্ধ করবে এবং মায়ের কৃপালাভের পথকে আরও সুগম করবে। তাহলে আর দেরি নয়, আসুন আমরা এবার ভক্তি ভরে শ্রবণ করি পবিত্র অম্বুবাচী ব্রত কথা। জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় মা আদ্যাশক্তি মহামায়ার জয়। প্রজাপতি দক্ষ ছিলেন ব্রহ্মার মানস পুত্রদের মধ্যে অন্যতম। স্বয়ং ব্রহ্মার সন্তান হওয়ার কারণে তার মনে অহংকারও ছিল যথেষ্ট। তার স্ত্রী ছিলেন মনুকন্যা প্রসূতি, দুজনে সুখেই সংসার করছিলেন। এদিকে সৃষ্টির ধারাকে সচল রাখার জন্য ব্রহ্মা চিন্তিত ছিলেন, কারণ মহাদেব শিব তখন ছিলেন এক মহাযোগী। সংসার ধর্মের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। তাই ব্রহ্মা একদিন দক্ষ এবং প্রসূতির সামনে উপস্থিত হয়ে বললেন, তোমরা আদিশক্তির তপস্যা করো, তাকে কন্যারূপে জন্ম নিতে প্রার্থনা জানাও। দেবী যদি তোমাদের ঘরে জন্ম নেন তবে তার সঙ্গে শিবের বিবাহ হবে এবং শিব সংসার ধর্ম গ্রহণ করবেন। ব্রহ্মার কথা শুনে দক্ষ এবং প্রসূতি কঠোর তপস্যা শুরু করলেন। বহু বছর তপস্যার পর আদিশক্তি তাদের সামনে আবির্ভূত হলেন। দক্ষ ভক্তি ভরে বললেন, মা তুমি আমার কন্যারূপে জন্মগ্রহণ করো এবং মহাযোগী শিবকে সংসারী করো। দেবী মৃদু হেসে বললেন, তাই হবে, আমি তোমার কন্যারূপে জন্ম নেব। তবে মনে রেখো, যদি কোনোদিন তুমি আমাকে অপমান করো তাহলে আমি সেই মুহূর্তেই তোমার গৃহ ত্যাগ করব। দেবীর আশীর্বাদে দক্ষ আনন্দে ভরে উঠলেন। এরপর প্রসূতির ঘরে এক এক করে বহু কন্যার জন্ম হলো, কিন্তু আদিশক্তির আবির্ভাব ঘটল না। অবশেষে কনিষ্ঠ কন্যারূপে দেবী জন্ম নিলেন। তার নাম রাখা হলো সতী। সতীর জন্মে চারিদিকে আনন্দের ঢেউ বয়ে গেল। দেবতারা এসে তাকে আশীর্বাদ করলেন। খুব অল্প সময়ে সতী দক্ষের সবচেয়ে প্রিয় কন্যায় পরিণত হলেন। বড় হতে হতে সতীর মনে এক অদ্ভুত আকর্ষণ জন্ম নিতে লাগলো। রুদ্রাক্ষ, ত্রিশূল, চাঁদ এসব দেখলেই তার মন আলোড়িত হতো। শিবের ভক্তদের মুখে মহাদেবের কথা শুনতে শুনতে তিনি শিবের প্রতি গভীরভাবে অনুরক্ত হয়ে পড়লেন। কিন্তু দক্ষ এই বিষয়টি মোটেও পছন্দ করতেন না। তিনি শিবকে অদ্ভুত স্বভাবের যোগী বলে মনে করতেন। এর কিছুদিন পর শিব যখন ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করেন, তখন দক্ষের মনে শিবের প্রতি বিরূপতা আরও বেড়ে গেল। তবুও দেবতাদের ইচ্ছায় এবং নিজের পূর্ব তপস্যার কথা স্মরণ করে অবশেষে দক্ষ শিব এবং সতীর বিবাহে সম্মতি দেয়। মহা ধুমধামের সঙ্গে শিব ও সতীর বিবাহ সম্পন্ন হয়। স্বয়ং ব্রহ্মা সেই বিবাহের পৌরোহিত্য করেন। বিবাহের পর শিব সতীকে নিয়ে কৈলাসে ফিরে যান। শুরু হয় তাদের নতুন সংসার জীবন। কিছুদিন পরে ব্রহ্মা এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সেখানে ত্রিভুবনের প্রায় সকল দেবতা এবং মহাপুরুষ উপস্থিত ছিলেন। দক্ষ যখন যজ্ঞসভায় প্রবেশ করলেন, তখন ব্রহ্মা এবং শিব ছাড়া সকলেই তাকে দাঁড়িয়ে সম্মান জানালেন। ব্রহ্মা ছিলেন দক্ষের পিতা, তাই তার না ওঠা স্বাভাবিক ছিল, কিন্তু শিবও আসন ছাড়লেন না। এতেই দক্ষ ভীষণ অপমানিত বোধ করলেন।
এবং শিবের প্রতি তার ক্ষোভ আরও বেড়ে গেল। কিছুদিন পর দক্ষ নিজেই একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন, যার নাম ছিল বৃহস্পতি স্তব যজ্ঞ। তিলকের প্রায় সকলকে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু শিব এবং সতীকে আমন্ত্রণ জানানো হলো না। ঋষি দধিচি এই বিষয়ে প্রতিবাদ করে বললেন, শিবকে বাদ দিয়ে কোনো যজ্ঞ সম্পূর্ণ হতে পারে না, তিনি সকল শক্তির উৎস। কিন্তু অহংকারে অন্ধ দক্ষ তার কথা শুনলেন না। এদিকে কৈলাসে সতী জানতে পারলেন তার পিতার যজ্ঞের কথা। তিনি সেখানে যেতে ইচ্ছে প্রকাশ করলেন। শিব বললেন, আমাদের তো নেমন্তন্নই করা হয়নি। সতী উত্তর দিলেন, বাবার বাড়ি যেতে আবার নেমন্তন্ন লাগে নাকি? অবশেষে সতীর অনুরোধে শিব তাকে যেতে অনুমতি দিলেন, তবে নিজে গেলেন না। সতীর সঙ্গে নন্দী এবং কিছু গণকে পাঠিয়ে দিলেন। যজ্ঞস্থলে পৌঁছে সতী দেখলেন তাকে বিশেষ সম্মান জানানো হলো না। তিনি পিতার আশীর্বাদ নিতে গেলে দক্ষ পা সরিয়ে নিলেন। তারপর সকলের সামনে শিব সম্পর্কে অপমানজনক কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, যেদিন থেকে তুমি এই শ্মশানবাসী ভস্মমাখা যোগীকে বিয়ে করেছ, সেদিন থেকেই তুমি আমার আর কন্যা নও। পিতার মুখে স্বামীর এমন নিন্দা শুনে সতী ভীষণ কষ্ট পেলেন। তিনি বুঝতে পারলেন, যে শরীর পিতার ঘরে জন্ম নিয়েছে, সেই শরীর নিয়ে বেঁচে থাকা তার পক্ষে আর সম্ভব নয়। তাই সকলের সামনে যজ্ঞের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে তিনি দেহত্যাগ করলেন। সতীর দেহত্যাগে ত্রিভুবন কেঁপে উঠল। কৈলাসে খবর পৌঁছাতেই মহাদেব শোক এবং ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তিনি নিজের জটা ছিঁড়ে মাটিতে আছড় মারলেন। সেই জটা থেকে জন্ম নিল ভয়ঙ্কর বীরভদ্র এবং মহাকালী। মহাদেব আদেশ দিলেন, দক্ষের যজ্ঞ ধ্বংস করে দাও। মুহূর্তের মধ্যে শিবগণ যজ্ঞস্থলে আক্রমণ করলেন। ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী সকলেই যজ্ঞভূমিতে ভয়ঙ্কর তাণ্ডব শুরু করলেন। দেবতা এবং ঋষিরা বাধাধার চেষ্টা করলেন। ভৃগু ঋষি মন্ত্রশক্তিতে বহু যোদ্ধা সৃষ্টি করলেন, কিন্তু কেউই বীরভদ্র এবং মহাকালীকে থামাতে পারল না। দক্ষ ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইলেন, কারণ যজ্ঞের আগে বিষ্ণু তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভক্তের কথা রাখতে বিষ্ণু যুদ্ধে অংশ নিলেন, কিন্তু বিষ্ণু বীরভদ্রের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। দেবতারাও যুদ্ধে যোগ দিলেন, কিন্তু শেষ পর্যন্ত শিবের দূতের সামনে কেউই টিকতে পারলেন না। এমনকি সুদর্শন চক্রও বীরভদ্রকে পরাজিত করতে ব্যর্থ হল। অবশেষে বীরভদ্র দক্ষকে ধরে এনে তার মস্তক ছেদন করলেন এবং সেই মাথা যজ্ঞের অগ্নিতে নিক্ষেপ করলেন। দক্ষের পতনের পর যজ্ঞ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। পরে দেবতাদের অনুরোধে মহাদেব শান্ত হলেন। দক্ষের স্ত্রী প্রসূতি কাঁদতে কাঁদতে শিবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তখন করুণাময় মহাদেব দক্ষের দেহ থেকে একটি ছাগলের মাথা স্থাপন করে তাকে পুনর্জীবিত করলেন। জীবন ফিরে পেয়ে দক্ষ নিজের ভুল বুঝতে পারলেন এবং শিবের কাছে ক্ষমা চাইলেন। মহাদেবও তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু সতীকে হারানোর বেদনা তখনও শেষ হয়নি। মহাদেব সতীর নিথর দেহ কাঁধে নিয়ে ভয়ঙ্কর তাণ্ডব শুরু করলেন। সৃষ্টি ধ্বংসের মুখে পড়ল। তখন বিশ্বরক্ষার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র নিয়ে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করলেন। সেই খণ্ডগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হল। যে যে স্থানে দেহাংশ পড়েছিল সেখানে গড়ে ওঠে এক পবিত্র সতীপীঠ। সতীকে হারিয়ে মহাদেব আবার গভীর তপস্যায় লীন হলেন। এর কিছুদিন পরে আদিশক্তি হিমালয় এবং মেনকার কন্যারূপে পুনর্জন্ম গ্রহণ করলেন। তিনি হলেন দেবী পার্বতী। পরবর্তীতে পার্বতীর সঙ্গেই মহাদেবের পুনরায় বিবাহ হল এবং আবার সম্পন্ন হল শিব শক্তির মিলন। বন্ধুরা, অম্বুবাচী নেপথ্যে থাকা এই পবিত্র কাহিনী শুনে আপনাদের ঠিক কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, এবং আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন সেটিও আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।